12 তারিখ রাশিয়া সেলিব্রেট রাশিয়া ডে। আমরা চিটাগংয়ে আরেকটু কয়েকদিন আগে ওইটা সেলিব্রেট করতে চেষ্টা করছি। বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের তরুণ তরুণীরা অংশগ্রহণ করতে পারে, নিজেদের সমৃদ্ধ করতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু সবাইকে জানানোর চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে। রাশিয়া বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুগ যুগ ধরে চলে আসছে। মুক্তিযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে রাশিয়া। রাশিয়ান ডে উপলক্ষে গত 9 জুন নগরীর চিটাগং ক্লাবের সিনেমা থিয়েটার সিম্যাক্স হলে রাশিয়া দিবস উদযাপন করা হয়। পাশাপাশি গত মার্চে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে অংশ নেওয়া পার্টিসিপেন্টদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয়। কিছুদিন আগে একটা ইউথ ফেস্টিভ্যাল হয়ে গেছে সোচি, যারা গেছে বাংলাদেশ থেকে, আমরা ওদেরকে ডাকছিলাম, ওরা ওদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবে। আমরা আশা করি সবাই এনজয় করবে, তো রাশিয়ার ব্যাপারে একটু নতুন কিছু ইনফরমেশন জানবে। রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধের শুরু থেকেই আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ। তো বাংলাদেশ আর রাশিয়ার যে বন্ধুত্ব সেটা উদযাপন করার জন্য আমরা মূলত এখানে এসেছি। যে কোনো সহযোগিতায় বাংলাদেশের পাশে আছে রাশিয়া, এমনটাই বলছেন রাশিয়ার অ্যাম্বাসেডর আলেকজান্ডার মান্টিতস্কি। তিনি বলেন, অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়নে রাশিয়া বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশের গার্মেন্টস খাতে বিনিয়োগ ও সমৃদ্ধিতে রাশিয়া পাশে থাকবে। এক কথায় যে কোনো সহযোগিতা রাশিয়া বাংলাদেশের পাশে আছে। আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ এবং রাশিয়ার এই চমৎকার সম্পর্কের ব্যাপারে। গত বছর অর্থনৈতিক দিক থেকে রাশিয়া $2.7 বিলিয়ন বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করেছে বাংলাদেশের ক্ষেত্রে, যেটা ছিল $900 মিলিয়ন। Export of Bangladesh, it was $900 million, mostly RMG. বাংলাদেশ থেকে 95 জন প্রতিযোগী সোচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। এই শিক্ষাবর্ষে আমরা 124 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে, যেমন চলচ্চিত্র উৎসবে আমাদের দুই দেশের পরিচালকদের যে মিলনমেলা ঘটে, সেরকম আরও অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। Participation of our and Bangladesh filmmakers in film festivals, so we such type of cooperation in many fields is on the increase. চট্টগ্রামে রাশিয়ান ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিতস্কি। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাশিয়ার চট্টগ্রাম কনসুল জেনারেল স্থপতি আশিক ইমরান। আজকে 12 জুন রাশিয়ার ন্যাশনাল ডে, এটা রাশিয়া ডে বলে, তো এটা ঢাকায় 12 জুন ওনারা সেলিব্রেট করে। আমরা চট্টগ্রামে এটা প্রতি বছরই করে থাকি রাশিয়ান কনসুলেট, অনারি কনসুলেট থেকে। তো আজকে সে ধরনের একটা ইভেন্ট। তো এখানে আমরা চেষ্টা করেছি রাশিয়ার কৃষ্টি সংস্কৃতি, রাশিয়ার সম্বন্ধে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে জানানোর জন্য, এবং রাশিয়া যে ইউথ ফেস্টিভ্যাল হয়েছে রিসেন্টলি, সেখানে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত ছিলেন, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। রাশিয়ার যে সম্ভাবনার জায়গাগুলো আছে আমাদের তরুণদের জন্য, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং যে আগামীতে যে অনুষ্ঠানগুলো হবে সেগুলোতে যাতে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের তরুণ তরুণীরা অংশগ্রহণ করতে পারে, নিজেদের সমৃদ্ধ করতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু সবাইকে জানানোর চেষ্টা করেছি অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে এক পর্যায়ে গত মার্চে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে অংশ নেওয়া পার্টিসিপেন্টদের মধ্য থেকে অভিজ্ঞতা শেয়ার করেন বিশ্ব যুব উৎসব 2024-এর জাতীয় প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন হায়দার, চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবির শাহ, জান্নাতুল ফেরদাউস, মেজবাউর রহমান। যারা ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে 95 জন তরুণ তরুণী, তাদের মধ্য থেকে অনেককে আমন্ত্রণ জানিয়েছে এখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ওই প্রোগ্রামে তারা কী করেছে, কী ধরনের অ্যাক্টিভিটি ছিল, এই বিষয়গুলোর জন্য বেসিক্যালি সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। আমি ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল 2024 যেটা সোচিতে হয়েছে, সেখানে আমি একজন পার্টিসিপেন্ট ছিলাম। অনেক জ্ঞানীগুণী মানুষ যারা আমাদের প্রেজেন্টেশন দিয়েছিল, লেকচার সেশন নিয়েছিল, যার থেকে আমরা অনেক তথ্য জানতে পেরেছি, এবং পরবর্তীতে আমাদের ভবিষ্যতে ফিউচারের জন্য এটা খুবই কাজে লাগবে, যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে, এবং এই গ্লোবাল যে লার্নিংটা সেটা আমাদের ইন ফিউচারে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের জন্য খুব ভালো হবে। তো আমরা যখন গিয়েছিলাম তো সেটা অনুযায়ী আমি নিজে কাস্টমাইজ করে এটা থিম করে বানিয়েছি আর কি। সো
ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে যেহেতু পাঞ্জাবিটা একটু আমাদের কালচারের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি পাঞ্জাবির মধ্যে এই ডিজাইনটা লোগোটা ফুটিয়েছি আর কি। অনুষ্ঠানে রাশিয়ার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি ভিজুয়াল প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে রাশিয়ার সম্পর্ক উল্লেখ করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার বিনিয়োগ ও সহযোগিতার চিত্র প্রদর্শন করা হয়। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।